জাকসু ও হল সংসদ নির্বাচনের হাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩২ বছর পর হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা আর আনন্দের জোয়ার। বৃহস্পতিবার বিকেলে শেষ হয় ৩ দিনব্যাপী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া প্রক্রিয়া। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮১৩ জন, জমা দিয়েছেন ৭৪০ জন। বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমন্বিত শিক্ষার্থীর জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। অন্যদিকে এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঘোষণা করে তাদের নিজেদের প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরাম। বিপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের অন্যতম সদস্য আরিফুল্লাহ আদিব। গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেছে এবং যারা আসলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই সব সচেতন শিক্ষার্থীদের নিয়েই আমরা প্যানেল করছি। তবে জাকসু ও হল সংসদ নির্বাচনে এখনও প্যানেল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং বাম সংগঠনগুলো। শিক্ষার্থীদের প্রতিটি বৈধ সিট নিশ্চিত করার ব্যাপারে আমরা এখনও সোচ্চার আছি, পরবর্তীতেও থাকব। এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। কোনো প্রকার নিরাপত্তা ইস্যুকে আরো নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে সেগুলোকে ঝুঁকিমুক্ত একটি নির্বাচন করার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ করেছেন সেই সহযোগিতা পাওয়ার জন্য। ১৯৭২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৯ বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় জাকসু ও হল সংসদ বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সময় সংবাদ, সাভার।